দর্শক, আমরা প্রায় একজন আরেকজনকে জিজ্ঞেস করে থাকি আপনি কেমন আছেন বা আপনার স্বাস্থ্য কেমন। স্বাস্থ্য হচ্ছে শারীরিক গঠন এবং মানসিক সুস্বাস্থ্যের একটি চমৎকার যোগফল। আর এই স্বাস্থ্যকে মাথায় রেখেই আমাদের প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। বরাবরের মতো স্বাস্থ্য প্রতিদিনের প্রথমেই থাকছে একটি রোগ বা অসুস্থতা এবং এর নতুন সমাধান নিয়ে আলোচনা। আজ আমরা আলোচনা করব চর্মরোগের লেজার চিকিৎসা পদ্ধতি নিয়ে। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম, স্কিন এবং কসমেটিক সার্জন, লেজার ট্রিট স্কিন অ্যান্ড কসমেটিক সার্জারি ক্লিনিক। আপনাকে অনেক ধন্যবাদ আজ স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ মনোয়ার। আমি প্রথমেই জানতে চাইবো যে আমি লেজার খুব ইদানিং ব্যবহৃত হচ্ছে যে লেজার লেজার লেজার, তো আসলে এই লেজার চিকিৎসাটা কি? এটা একটা আলোর খেলা, লাইট। একটা লেজারকে যদি আমি বড় করে ভাবি, সেটা হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বা স্টিমুলেটেড এনার্জি এমিশন অফ রেডিয়েশন। আলোর কতগুলো ওয়েভ লেংথ আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, এগুলোকে বিভিন্ন ভাবে ভাগ করে অনেক কাজে ব্যবহার করা। সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে অ্যাস্থেটিক ডার্মাটোলজি। তো এইটার উপকারিতাগুলো কি কি, বা আমরা সাধারণত চর্মরোগের যে চিকিৎসাগুলো করে থাকি সেটা থেকে এটার ভিন্নতা কোথায়? সেটা হচ্ছে যে লাইটটা ধরেন সোর্স থেকে আসলো, এটা যে কোনো সোর্স থেকে আসলো, এটা একটা বিভিন্ন মিডিয়ামের মধ্যে দিয়ে যায়। যেমন ধরুন কোনো হার্ড মিডিয়াম, গ্যাস মিডিয়াম বা লিকুইড মিডিয়ামে গিয়ে এটার ক্যারেক্টার চেঞ্জ করে বিভিন্ন ওয়েভ লেংথে ভাগ করে টার্গেটে পৌঁছায়। সহজ কথায় বলতে গেলে স্কিনের মধ্যে তিনটা জিনিসকে টার্গেট করে বেসিক্যালি। এগুলোকে ক্রোমোফোর বলে মেডিকেল সায়েন্সের ভাষায়। যেমন এক নম্বর হচ্ছে মেলানিন, মেলানিনকে টার্গেট করে। আরেকটা টার্গেট করে হিমোগ্লোবিনকে, আচ্ছা, আরেকটা টার্গেট করে ওয়াটারকে। এখন এক একটা এক এক ভাবে কাজ করে। যদি প্রথমে বলি মেলানিন, এটাকে টার্গেট করে কি কি কাজ করা যায়? যেমন এটাকে টার্গেট করে আমরা হেয়ার রিমুভাল করতে পারি। এই যে হেয়ার রুটের মধ্যে যে মেলানিন আছে ওটাকে টার্গেট করে। তার সাথে সাথে আবার ওর সাথে যদি ওই যে হেয়ার ফলিকেলের পিছনে যে রক্ত নালী থাকে সেখানে হিমোগ্লোবিনকে টার্গেট করে, ফলে ওখান থেকে ব্লাড সাপ্লাই পেতে পারে না, আর মেলানিনকে ধ্বংস করে দিলে এরকম ফলিকেলটাই ধ্বংস হয়ে যায় এরকম। আবার ধরেন যদি ওয়াটারটাকে টার্গেট করে, যেমন ধরেন আমরা CO2 লেজার বলি বা কার্বন ডাইঅক্সাইড লেজার বলি, ওই লেজার দিয়ে অনেক কাজ, যেমন সার্জারিতে ব্যবহার করে, কাটাকাটির ক্ষেত্রে, স্কিনের মধ্যে ধরেন আপনার মোল আছে, তারপর ধরেন আপনার রিসারফেসিং করতে গেলে ফ্র্যাকশনাল মোডে করি, অথবা ধরেন আপনার ছোট তিল বা ফ্রিকেলস, হ্যাঁ, বা আচিল, এগুলোকে টার্গেট করে। ওটা সেলের ভিতরে তো 70% মতো, 70 ভাগের চেয়েও বেশি পানি থাকে। তো সেলটাকে ওই লাইটটা গিয়ে, লেজারটা গিয়ে ওই সেলটাকে ডিহাইড্রেট করে দেয়। আপনি কি কি ধরনের লেজার ব্যবহার করেন? সবচেয়ে প্রিয় যে লেজারটা আমার সেটা হচ্ছে CO2 লেজার। এটা আরেকটা CO2 আছে, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল CO2 লেজার, এটা ব্যবহার করা হয়। তারপর ধরুন হেয়ার রিমুভালের জন্য লং পালস এনডিআগ, আবার IPL, এটাও ব্যবহার করা হয়। ব্রণ বা গর্ত যেটা আমরা বলি, তো এই ব্রণের চিকিৎসার পদ্ধতি সম্বন্ধে আপনি একটু বলুন। আচ্ছা, তার আগে প্রথমে বলে নেই যে ব্রণটা কেন হচ্ছে। জি জি। ব্রণটা আমরা সবাই জানি যে এটা টিনেজ বয়স থেকে শুরু, একটা সার্টেন এজ পর্যন্ত থাকে। এটার মূল কারণটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক। হ্যাঁ, যে অ্যান্ড্রোজেন যে হরমোনটা বের হয় সেটার কারণে এটা ছেলে মেয়ে দুইটাই বেশি ইফেক্ট করতে পারে, তার মধ্যে মেয়েরাই বেশি ইফেক্ট করে আর কি। তো শুধু অ্যান্ড্রোজেনিক কজ না, তার সাথে আরো কতগুলো প্রিসিপিটেটিং ফ্যাক্টরস আছে, মানে কতগুলো কারণ যেগুলো বাড়িয়ে দেয়। যেমন তার মধ্যে একটা অন্যতম এনভায়রনমেন্ট, ধুলাবালি, এগুলো সবকিছু মিলে ব্যাপারটা হচ্ছে যে বুঝতে হবে যে সিবাসিয়াস গ্ল্যান্ড, যেখান থেকে আমরা তেলটা বের হয় আমাদের, সেই তেলটার বেরোনোর রুটটা হচ্ছে চুলের গোড়াগুলো। সেই চুলের গোড়ার ওখানের মধ্যে যে কোনো কারণে ব্লক হয়ে যায়, তখন ভিতর থেকে যে তেলটা বের হয় আমাদের সেটা বন্ধ হয়ে যায়, বেরোতে পারছে না, ফলে এটা ভিতরের মধ্যে বড় হতে থাকে। আর আপনি জানেন ডাক্তার হিসাবে যে এইরকম সিবাম, এটা একটা এনরিচড মিডিয়া বা গুড মিডিয়া ফর ব্যাকটেরিয়া, হ্যাঁ, ইনফেকশন। এখানে সিবাম জমা থাকলে বাইরে থেকে ইয়ে হয়, আর তার মধ্যে এটা পিল অফ হতে পারছে না। চামড়া, সাপের চামড়া যেমন চেঞ্জ হয়, আমাদের চামড়াও চেঞ্জ হচ্ছে, কিন্তু পিল হচ্ছে। তো এটা যদি পিল হতে না পারে তখন এই জায়গাটা আস্তে আস্তে বড় হয়, এখানের মধ্যে ব্যাকটেরিয়া আসে, ব্যাকটেরিয়া আসার সাথে সাথে আমাদের এখানে প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশনটা বড় হয়ে যায়, বড় হয়ে এক পর্যায়ে এটা বেরোতে হবে তো জিনিসটাকে, তখন এটা নর্মাল পথ না পেয়ে একেবারে
কেউ হয়তো বা মেকানিক্যাল ওয়েতে, কেউ আঙ্গুল দিয়ে বা খুঁচিয়ে বা যে কোনো উপায় বের করে বা নিজেই বের হয়ে যায়, বের হয়ে পুরো এপিডার্মিস সহ পুরো ডার্মিস সহ বের হয়ে যায়। আলটিমেটলি রিঅ্যাকশন হচ্ছে, কাজ হচ্ছে স্কার হয়ে যাওয়া, ক্ষত হয়ে যাওয়া বা হাইপার পিগমেন্টেশন হওয়া, এগুলা হওয়া। এখন লেজার কি করে, একটা হচ্ছে টার্গেটটা হচ্ছে কি, ওরা চেষ্টা করে যে পিল করার জন্য কিছু টপিক্যাল দেয়া হয়, যেমন রেটিনোইক অ্যাসিড, ট্রিটিনয়েন, ওর স্কিনটাকে আস্তে আস্তে তুলে ফেলে। আর কিছু ওষুধ দেওয়া হয় অ্যান্টিবায়োটিক হিসাবে, যাতে ওখানের মতো কাজ না করে। টপিক্যাল অ্যাপ্লিকেশনও দেওয়া হয়, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক খেতে দেওয়া হয়। খেতে দিলে ওই শুধু ওইটার কাজটা কিন্তু, ব্রনটা একটা কমপ্লেক্স প্রসেস, এটা শুধুমাত্র ব্যাকটেরিয়াকে মারলেই কিন্তু ব্রনের চিকিৎসা হবে না, হয়তো ওখানকার ভিতর থেকে এটাকে চিকিৎসা করতে হবে। তাহলে এইটার জন্য আবার কিছু কিছু ওষুধ আছে, অনেক মানে ক্ষতিকর, অনেক সাইড ইফেক্ট আছে। যেমন আমরা রেটিনয়েডস ব্যবহার করি অনেক সময়, আইসোট্রিটিনয়েন যেগুলো আছে, রোয়াকিউটেন বলি, ওগুলো করি, ওগুলো অনেক সাইড ইফেক্ট আছে। তো আমরা লেংদি প্রসেসও, এখন সবাই একটু তাড়াতাড়ি ভালো হতে চায় ব্রণ নিয়ে। সেই কারণে আমরা কয়েকটা লেজার আছে ভেরি ইফেক্টিভ। আমরা কিছু কিছু আলাদা অ্যাস্থেটিক প্রসিডিউরস আছে, যেমন মাইক্রোডার্মাব্রেশন বা ডায়মন্ড মাইক্রোডার্মাব্রেশন করলে আমরা স্কিনের ডেড লেয়ারটা তুলে ফেলে দিলে ফলে নর্মাল পাথওয়েটা এস্টাবলিশ হয়ে যায়। আচ্ছা, আমরা কিছু লেজার, যেমন আমরা ইন্টেন্স পালস লাইট বা ডায়োড লেজার, এগুলো আমরা অনেক সময় দিলে আমরা ওখানে ওটা যে সিবাসেস গ্ল্যান্ড আছে ওটাকে ছোট করে দেয়। ছোট করে দিলে আর ওটা ইনফ্লাম হচ্ছে না, এন্টি ইনফ্লামেশন হিসেবে কাজ করছে। এভাবে ব্রনটাকে কন্ট্রোল করা হয়। কারণ আপনার ব্রনটা যে ভালো করে দিলাম আর হবে না, এটা যেমন বলা সম্ভব না, তেমনি আমাদের টার্গেট থাকবে যে ব্রনটা ভালো করব, ঠিক আছে, ব্রন দিয়ে যদি কোনো ক্ষতি না হয়। আচ্ছা, এটা কতদিন লাগে পুরোপুরি ঠিক হতে, বা ক্ষতটা সারতে? ক্ষতর চিকিৎসা আবার আলাদা, কারণ ক্ষত যদি হয়েই যায় তখন এখানের মধ্যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ডার্মাব্রেশন করি, করলে স্কিন থেকে, সারফেস থেকে কিছুটা অংশ কমে গেল, তাহলে ওই যে গর্তটা কিছুটা মিনিমাইজ হলো। আরেকটা কিছু আমরা কিছু লেজার অ্যাপ্লাই করি, লেজার অ্যাপ্লাই করলে ওখানের মধ্যে কোলাজেন সিনথেসিস হয়। আপনি জানেন যে যত বয়স কম থাকবে কোলাজেন সিনথেসিস বেশি হয়, যত বয়স বাড়তে থাকবে কোলাজেন সিনথেসিস কমবে, ইলাস্টিসিটি বাড়বে। ফলে আমরা যদি ওখানের মধ্যে স্পেসিফিক লেজার দিতে পারি, যেমন আমরা অনেক সময় ফ্র্যাকশনাল লেজার গর্তের জন্য ফ্র্যাকশনাল লেজার দেই বা আইপিএল দেই, বা আমরা ডায়োড লেজার, স্মুথ বিম দেই, ওগুলো দিলে হয় কি আপনার ওখানে ভিতর থেকে কোলাজেন সিনথেসিস হওয়া শুরু করে, যে ফাইব্রোব্লাস্ট গুলো আছে ওগুলো কোলাজেন সিনথেসিস করলে এটা গর্তটা আবার উঁচু হয়ে আসে, ফলে এভাবে মিনিমাইজ হয়। আচ্ছা, এবার আমরা একটু ব্রণ থেকে একটু অন্য প্রসঙ্গে আসি, যে অনেক সময় আমরা দেখি যে অনেকেই অবাঞ্ছিত লোম নিয়ে খুব বেশি চিন্তিত, যে এখানে লোম হচ্ছে, এখানে লোম হচ্ছে, তো এই লোমের চিকিৎসা কি লেজার দিয়ে করা সম্ভব? রাইট, এটা আসলে লেজারের সবচেয়ে, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সবচেয়ে ফার্স্ট অ্যাপ্লিকেশনটাই আসলো কিন্তু অবাঞ্ছিত লোম, যে বারবার পার্লারে যে অনেকে তুলতে হয়, বা অনেকের হার্সুটিজম আছে। আজকাল হার্সুটিজমের জন্য নরমালি সবাই অনেকে অ্যাস্থেটিক পারপাসে অবাঞ্ছিত লোম বা যা পাতলা লোম আছে সেগুলো তুলে ফেলতে চায়। তো এটাকে আমি আসলে হেয়ার রিমুভাল বলে অনেকে, বাট আমি বলতে চাই হেয়ার রিডাকশন, কারণ 100% হেয়ার রিমুভাল হয় না, 90% এর মতো। তাহলে আমরা বলতে পারি যে হেয়ার রিডাকশন। লেজারের টার্গেট হচ্ছে মেলানিন। এখন আমরা যাদের ব্রাউন স্কিন তাদের শুধুমাত্র লোমের মধ্যেই মেলানিন নেই, আমাদের স্কিনের মধ্যেও মেলানিন আছে। তো সেই ক্ষেত্রে লেজার যখন অ্যাপ্লাই করি, মেলানিনকে টার্গেট করতে গিয়ে, ফলিকেলকে টার্গেট করতে গিয়ে অনেক সময় স্কিনের মধ্যে ওরা করে ফেলে, ফলে আমাদের স্কিনের খুব ভালো কাজ করতে চায় না। মানে যত বেশি হোয়াইট, যত বেশি মেলানিন কম থাকবে স্কিনের মধ্যে, তত বেশি কাজ করবে। লেজার দিয়ে আর কি কি চিকিৎসা আপনি করেন? মেস্তার চিকিৎসা খুব বেশি পপুলার আমাদের। মেস্তা 70% পর্যন্ত ইমপ্রুভ করা যায়, টাইপের উপর ডিপেন্ড করে, এপিডার্মাল না ডার্মাল। এপিডার্মাল হলে 70% 80% ইমপ্রুভ হবে, ডার্মাল হলে 50-60% পর্যন্ত ইমপ্রুভ হবে। লেজার দিয়ে খুব ভালো চিকিৎসা হয়। আরেকটা খুব ভালো চিকিৎসা হয় লেজার দিয়ে, সেটা হচ্ছে আপনার স্কিন টোনিং, টাইটেনিং, রিঙ্কেলস। রিঙ্কেলস এর যদি খুব বড় রেখা, যেটা আমরা বলি রেখা, হ্যাঁ, খুব বেশি যদি ক্রফিট বা এরকম নেজোলেবিয়াল ফারো হয়, তখন হয়তো আমরা আলাদা প্রসিডিউর লাইক ফিলার্স অথবা বটক্স ওগুলা ব্যবহার করি। তাছাড়াও আমরা লেজার দিয়ে স্কিনটাকে টোনিং, টাইটেনিং করি। ওটা আবার আরো অনেকগুলো লেজার আমি অলরেডি মেনশন করেছি, বাট এটা খুবই ভালো চিকিৎসা। যারা একটু ইয়াং থাকতে চায়, যাদের বয়স 50 তারা হয়তো বা 40-42 লুকিং লাগলো, যাদের বয়স 40 তাদেরকে 35-32 লাগলো, এরকম আর কি, ইট ডিপেন্ডস। মানে সবাই তো আরো একটা, মানে তার ধরে রাখতে চায়, সবাই ধরে রাখতে চায়, সেই হিসাবে বলছে আর কি। আরো চিকিৎসা আছে, লেজার লাইপোলাইসিস বলে, ফ্যাট রিডাকশন, হ্যাঁ, আমরা আলট্রাসোনিক লাইপোলাইসিস বা ক্যাভিটেশন